আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে চট্টগ্রাম কোরিয়ান ইপিজেটের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই কোরিয়ান ইপিজেটের ভিতরে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনারা এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো আমাদের সাথেই থাকেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখেন। আমরা চট্টগ্রাম কর্ণফুলী টানেল ঘুরে এখন উসমানী উরুস বিরিয়ানি হাউসে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে উসমানী উরুস বিরিয়ানি হাউস খুব নাম করা একটি রেস্টুরেন্ট, যদিও খোলামেলা। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গার খাবার খাওয়ার জন্য। তো এখানের যে বিরিয়ানি, এই অনেক সুন্দর বিরিয়ানি এবং অনেক মজা, যার কারণে অনেক জায়গা থেকে আসে। তো আমরা দুপুরের খাবার শেষ করে ইপিজেটের উদ্দেশ্যে রওনা হলাম। তো সামনে একটি পাম্প পেয়ে গেলাম, ওইখান থেকে আমরা আমাদের বাইকে তেল নিয়ে নিলাম। যদিও আমাদের বাইকে ফুল তেল ছিল, তারপরও আরও নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কোরিয়ান ইপিজেটে যাওয়ার সময় রাস্তাগুলার দৃশ্য আর রাস্তাগুলার ভিউ অসাধারণ দেখাচ্ছিল। আর চট্টগ্রাম থেকে আপনারা ইপতি কোরিয়ান ইপিজেট, ইতিমধ্যে কিন্তু আমরা কোরিয়ান ইপিজেটের মধ্যে প্রবেশ করলাম। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান ইপিজেটের গেট। আর এখানে প্রবেশ করে আপনারা সর্বপ্রথম এই গেটটা দেখতে পারবেন। আর এই কোরিয়ান ইপিজেট এত বড় যা আপনি বাইক দিয়ে 2 দিন ঘুরেও শেষ করতে পারবেন না। আর এটার ভিতরে এত সুন্দর সুন্দর ভিউ এবং এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনি নিজে না গেলে বুঝতে পারবেন না কখনো যে এটার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এই কোরিয়ান ইপিজেটে বিভিন্ন গাছগাছালি দ্বারা অনেক সুন্দরভাবে ভিতরের পরিবেশটা সাজানো হয়েছে, যা আপনারা না গেলে কখনো দেখতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না। এই কোরিয়ান ইপিজেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে, বিভিন্ন ফুল গাছ ও বিভিন্ন সুন্দর সুন্দর বিদেশি ফুল গাছ দ্বারা এই কোরিয়ান ইপিজেটটি সাজানো হয়েছে। আর ভিতরে বিশাল জায়গা যা আপনি বাইক দিয়া 2 দিন ঘুরেও শেষ করতে পারবেন না। তো এই কোরিয়ান ইপিজেটে আমি, আমার বড় ভাই আর এক বদ্দা মিলে এই কোরিয়ান ইপিজেটে গেছি বাইক দিয়ে 3 জনে। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর অসম্ভব সুন্দর একটি জায়গা এই কোরিয়ান ইপিজেট, যা আপনারা কখনো না গেলে উপভোগ করতে পারবেন না। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা, ভিতরের রাস্তাগুলো এত সুন্দর যা বলার বাইরে। আর দুপাশে গাছগুলো আরো সুন্দর দেখাচ্ছিল রাস্তার পাশে। আর এখানে যে আপনার উঁচু নিচু পাহাড় বা রাস্তাগুলা অসাধারণ। আর এখানের ভিউটা এক কথাই এত সুন্দর যা বলার বাহিরে। এই কোরিয়ান ইপিজেটের চারপাশে উঁচু নিচু পাহাড় এবং গাছগাছালি। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি রাস্তা কোথাও একটু ভাঙ্গাচোরা নেই, এত প্লেন রাস্তা, এত সুন্দর রাস্তা বলার বাইরে। আমি আমার লাইফে এত সুন্দর রাস্তা দেখছি। তো দেখতেই পাচ্ছেন। আর এখানের যে লেক, এত সুন্দর লেক বলার বাহিরে। তো লেকের পাড়ে দাঁড়িয়ে বাতাসের ফিল নেওয়াটাই অন্যরকম। আর এখানের যে দৃশ্য বা যে ভিউ অসম্ভব সুন্দর। আর আমরা যেদিন এই জায়গায় গিয়েছিলাম এই কোরিয়ান ইপিজেটে, ওই দিন বৃষ্টি ছিল, যার কারণে ভিউটা এত সুন্দর আসেনি। তারপরও অনেক সুন্দর আসছে। আর এখানে অনেকগুলা পাখি পেয়ে যাবেন আপনারা, বিভিন্ন পাখি এবং বিভিন্ন পাখির কিচির মিচির কলরব শুনতে অসম্ভব সুন্দর লাগে। আর এই লেকটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। আর লেকের অপোজিট পাশে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর এখানে বিভিন্ন গাছগাছালি এবং বিভিন্ন ফুল গাছ দ্বারা অনেক সুন্দরভাবে এই কোরিয়ান ইপিজেটটি সাজিয়ে রাখা হয়েছে। আর এখানের পাখিগুলো এত সুন্দরভাবে কিচির মিচির করছিল আর ডাকছিল যা বলার বাহিরে। আর এখানে গেলে আপনারা অনেকগুলা পাখি দেখতে পারবেন। এইটার ভিতরে অনেক বনের পাখি আছে, বিভিন্ন টিয়া পাখি, ময়না পাখি, বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পারবেন এটার ভিতরে প্রবেশ করার পরে। উঁচু নিচু পাহাড় এবং জঙ্গল এই পাশটা ঘুরে আমরা সামনের পাশে যাইলাম। তো সামনের জায়গাটা দেখার জন্য। তো যে আমার বড় ভাই ছিল এই জায়গাটা উনি সম্পূর্ণ দেখেছিল, উনি জানে। তো যতই সামনে যাই ততই সুন্দর সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছেন চারপাশে ডাব গাছ দিয়ে রাস্তার কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর এটা হচ্ছে কোরিয়ান ইপিজেট, এত বড় এরিয়া যা বলার বাইরে। যতই সামনে যাই ততই সুন্দর জায়গা, কিন্তু জায়গা তো শেষ হয় না। এত বড় এরিয়া যা বলার বাইরে। বাইক দিয়ে প্রায় 2 ঘন্টা এটার ভিতরে ঘুরলাম।
এই কোরিয়ান ইপিজেটে 2 ঘন্টা ঘুরু এরিয়া শেষ করতে পারলাম না, এত বড় এরিয়া। আর এখানের যে ভিউ অসাধারণ, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ছবি তোলার জন্য আর জায়গাটা দেখার জন্য। অসম্ভব সুন্দর একটি জায়গা। আর এই জায়গায় যাইতে কোনো টিকিট বা কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হয় না, আপনার ফ্রিতে এই জায়গাটা ঘুরতে পারবেন এবং ফ্রিতে এই জায়গাটা দেখতে পারবেন। এটা হচ্ছে বিদেশি একটি কোম্পানি কোরিয়ান ইপিজেট, মানে কোরিয়ানরা এটা গড়ে তুলেছে, যার কারণে রাস্তাগুলো অসম্ভব সুন্দর ছিল আর চারপাশে জায়গাগুলো অসম্ভব সুন্দর ছিল। এই কোরিয়ান ইপিজেটের ভিতরে ঘুরে আমার মন ভরেনি, কারণ যত ভিতরে যায় ততই সুন্দর জায়গা, কিন্তু এরিয়া তো শেষ হয় না, এত বড় এরিয়া যা বলার বাইরে। তো অবশেষে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি নামতেছে, যার কারণে আমরা একটা ছোট ঘরের মধ্যে আশ্রয় নিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলা বাইকাররা এটার ভিতরে যায়, মানে এই জায়গাটা দেখার জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা। তো আমরা বেগে আসার পথে দেখতেই পাচ্ছেন এত জোরে বৃষ্টি নামতেছিল যা বলার বাইরে। আর আমি বৃষ্টির মধ্যেই ভিডিও করতেছিলাম, যার কারণে আমার মোবাইলটাও কিছু হয়েছিল না, মোবাইলটা ছিল ওয়াটারপ্রুফ। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নতুন ব্রিজ বা যেটাকে কর্ণফুলী ব্রিজ বলে, এই ব্রিজের মধ্যে আসলাম। আর বৃষ্টির মধ্যে ব্রিজের ওয়েদারটা দেখছেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমাদের নতুন ব্লগ ভিডিও পেয়ে যাবেন। আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন, যাতে নতুন ব্লগ আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তারপর আমরা কর্ণফুলী ব্রিজে এসে অনেক বিরাট জ্যামে পড়ে গেলাম, যার কারণে হেঁটে হেঁটে সামনে যেতে হইতেছে। আর বৃষ্টি, অজোরে বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানি কিভাবে নামতেছে।